কিছুদিন পূর্বে আমাদের মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া নামক একটা যে ওখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সেখানে একদল নৌ ডাকাত সেই অস্থায়ী ক্যাম্পকে উদ্দেশ্য করে এবং পুলিশ সদস্যদের উপরে গুলি বর্ষণ করে। সেটা যেমন একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল, সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। অ্যাট দ্য সেম টাইম এখানে দুইটাই বিষয় নিয়ে আমরা আজকে মূলত এই আয়োজনটা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের ২৫০০ থানার শীর্ষ সন্ত্রাসী, যাকে শুটার মাসুদ হিসেবে সবাই চেনে। আপনারা জানেন যে গত ২৭শে জুলাই রাকিব নামে একজন ব্যবসায়ীকে নিজ হাতে একবারে শুট করে গুলি করে তাকে হত্যা করা হয়, এবং সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলো করে প্রচার করা হয়, যেটাও সেই ঘটনাটাও চাঞ্চল্যের সৃষ্টি করে। তো এই সব বিষয়কে নিয়ে আমরা মূলত আমাদের ছাত্র তদন্ত শুরু করি এবং কাজ করতে থাকি। তারই প্রেক্ষিতে গতকাল আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি অপারেশন টিম সুনির্দিষ্ট লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করি, এবং এই দুটা ঘটনার দুইজন আসামিকে, শুটার মাসুদ বাহিনীর যে শুটার মাসুদ আছে তাকে একটি বিদেশি পিস্তল সহকারে গ্রেপ্তার করা হয়, এবং যে গুয়াগাছিয়া এলাকায় যে পুলিশ ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় সেখানের যে মূল হুতা এজাহার অনুযায়ী যিনি এই ফায়ারের আদেশদাতা বা নেতৃত্বদানকারী আক্তার, যার এজাহারে ৬ নম্বর আসামি, তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। সো আমি যদি অপারেশনের বর্ণনা দিতে যাই, প্রথমে যদি শুটার মাসুদ সম্পর্কে বলি, শুটার মাসুদের গ্যাংয়ে প্রায় ৮ থেকে ৯ জন সদস্য আছে এবং প্রত্যেকে অস্ত্রধারী বলে আমরা জানি, এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, এবং তাকে আমরা গতকাল একটি বিদেশি অস্ত্র সহকারে অ্যারেস্ট করি। এবং সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী এবং এই যে কিশোর গ্যাং টাইপের যে মহড়াগুলা বা মব সৃষ্টি করে যে চাঞ্চল্য সৃষ্টি করা এবং চাঁদাবাজি ছিনতাইয়ের সাথে রিলেটেড যে ২৫০০ কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার করে থাকে, এইটাই শুটার মাসুদ বাহিনীর নেতৃত্বে হয়ে থাকে। এবং যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি যে তার বেশ কয়েকটা, তার নামে ৭টার মামলা আছে, এর মধ্যে একটা হত্যা মামলা, ৩টা হত্যা চেষ্টা মামলা, এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক মাদক মামলাও রয়েছে। তিনি মূলত তার এই গ্যাংদেরকে নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা, ছিনতাই এবং ডাকাতির সাথেও সংশ্লিষ্ট ছিল, এবং মাদক ব্যবসার সাথেও রিলেটেড ছিল। তার গ্যাংয়ের আরও কিছু সদস্য ছিল। আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা তাকে ধরতে পারি, এবং আরও কয়েকজন তার তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকটা জায়গায় আমরা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা এবং মাদক পাই, এবং তার কাছ থেকে আমরা আরও বেশ কয়েকজন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাই, যাদের বিরুদ্ধেও আমাদের কার্যক্রম চলমান আছে, এবং আমরা অতি সত্বর তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসব। এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়ার ঘটনাটা, এটা সবাই আপনারা জানেন, যেটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল, এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাও এই ক্যাম্পটি ভিজিট করে গিয়েছেন, এবং এখানে নয়ন পিয়াস নামে একটা নৌ ডাকাত দল, যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয়, বাট বিহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে, তার মধ্যে একজন হচ্ছে রিপন, আক্তার, লালু ডাকাত নামে একজন আছে। তো এদের ছত্রছায়ায় মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল, ৩টা বোট যুগে, যার মধ্যে 2টা কাঠ চালিত বোট, এবং এদের যে বোটগুলা এটা স্পেশালি মেড, এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন, যেটা ছোটোখাটো যে লঞ্চে যে বোট ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোটগুলা তৈরি করেছিল। এবং গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি, তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট, যে বোটটা ব্যবহার করা হয়েছিল 25শে আগস্ট এই গোলাগুলির ঘটনার সময়, এবং তাদের আরও 2টা বোট আছে, আমরা সেগুলো নিয়েও কাজ করছি। আমরা অতি সত্ত্বই সেগুলোকেও, এবং যারা এই মামলার অন্যান্য আসামি বা ডাকাতের সাথে সংশ্লিষ্ট, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তো যাই হোক, গতকাল যে অপারেশন যেটা হয়েছে, এরা এই ঘটনাটা ঘটার পরে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে থাকে। আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন ছিল যে কুমিল্লার তিতাসে ভাজরা নামক একটা দুর্গম এলাকা আছে, যেটা চর এলাকা, যেখানে আসলে যাওয়া ভেরি ডিফিকাল্ট। আমাদের কাছে তথ্য আছে যে সেখানে এই আক্তার, যে মূলত এই ঘটনার মূল হোতা, আপনারা এজাহারের ভাষ্য অনুযায়ী এজাহারে যেটা আসছে, সেখানে মূলত তার নেতৃত্বেই, তার আদেশেই এই ফায়ার কার্যক্রমগুলা পুলিশের ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয়।
সো তার সম্পর্কে যখন তথ্য পাই, আমাদের একটা চৌকস অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে অ্যারেস্ট করা হয়। এবং অ্যারেস্ট করার পরে তার তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গতকাল গভীর রাতে দাউদকান্দির মোল্লাকান্দি নামক একটা জায়গায়, সেখানেও একটা দুর্গম এলাকা, যেটা নদী পথে যেয়ে তারপরে একটা চরের মধ্যে, সে জায়গায় তাদের একটি বোট একটা লুকিয়ে রাখে এবং সেখানে ওই বোটের মধ্যে আমরা তারা ডাকাতির কাজে দূর থেকে যাতে দেখা যায় এরকম একটা বাইনোকুলার এবং বড় বড় চুম্বক, কিছু ছুরি, মানে যেটা লোকাল অস্ত্র সহকারে সেই বোটটাও আমরা আমাদের হেফাজতে নিই। পরবর্তীতে এটা থানায় হস্তান্তর করা হয়। সো এই মামলার যে অন্যান্য আসামি যারা আছে তাদের বিরুদ্ধেও আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে, গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমরা অতি সত্ত্বর তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।